Guys, welcome to my YouTube channel Bijoy Daily Life Vlogs. দেখেন চাঁদনি বসে আছে, টুকটুকি দাঁড়িয়ে আছে, রানী দাঁড়িয়ে আছে, সুন্দরী দাঁড়িয়ে আছে। সকালবেলা গোয়ালটা ধোয়া হয়ে গেছে, ধোয়া হওয়ার পরে ওদের খাবার দিয়েছিলাম, ওরা খেয়েছে, খেয়েছে এখন একটু দাঁড়িয়ে আছে। আবার একটু পরে ওরা বসে রেস্ট নিবে। এখন এই যে গোবরটা মাত্র ইয়ে করলো, তো এটা এখন পরিষ্কার করে দেবো। টুকটুকিটা 5 মাস প্রেগনেন্ট। দেখেন টুকটুকিটা কি আছে, এইটা আছে বিচুলি আর অর্ধেক আছে। আসলে ভাই বিচুলির যে দাম, হ্যাঁ, এই বিচুলি এখন বর্তমান আমাদের এখানে চলতেছে 8,500 টাকা। আসলে গরু ছোটো খামার হোক বড় খামার হোক, সবসময় উচিত কস্টিংয়ের দিকে খেয়ালটা রাখা। আপনি আমরা যত খরচ কমিয়ে পারবো তত আমাদের এখান থেকে বেনিফিট আসবে। হ্যাঁ, আমার কিন্তু দেখেন গরুতে কিন্তু আমি তেমন কিছু খাওয়াই না, জাস্ট আপনাদের তো এর আগের ভিডিওতে দেখালাম যে একটা এই বিচুলি দিই আর ভুট্টা দিই, এই দুটো জিনিস দিয়ে এখন আপাতত খাওয়াচ্ছি। এর আগে আর কয়েকটা জিনিস অ্যাড করতাম, কিন্তু এখন খরচ বেড়ে যাতে আসলে ওইভাবে আর ইয়ে করা হয় না। জাস্ট ওরা যাতে কোনো রকম খেয়ে থাকতে পারে সেভাবে। হ্যাঁ, এইটা আবার ডাকবে, গরুটা ঢিটে আসলে এইটাই আবার সুই দেবো, সুই দেওয়ার পরে প্রেগনেন্ট হলে এইটাকে সেল করে দেবো। আর এটাকে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, এটা আগামী কুরবানিতে সেল করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, এটা সেল করে দেবো। আর এই গরুটা টুকটুকিকে রাখবো ওখানে, ফ্রিজিয়ান গরু, দুধের বাড়ির দুধের যে চাহিদাটা সেটা যাতে পূরণ হয় ইনশাল্লাহ, সেই জন্য এটাকে রাখবো। সবসময় দেখানি তাকাচ্ছে, রানে রানে আসো। পরিষ্কার করা হয়ে গেছে, চাঁদনি বসে আছে। এখন একটু ফেলে দিই। এখন আবার বিচুলি দিয়ে দেওয়া হলো, এখন একটু খেয়ে ওরা রেস্টে থাকবে। আসলে গরুর গোয়াল ঘরে সবসময় নিজেকে থাকতে হবে। হ্যাঁ, যে যখন যত গোবরগুলো থাকবে সেটা যদি কিছুক্ষণ পর পর এটা পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে এটা করে গরুর এখানে মশা মাছিগুলো কম হবে এবং তারা আরামে থাকতে পারবে। সেটা সবসময় খেয়াল রাখতে হবে। এবং এদের খাবারের বিষয়টাই এরকম যে ওদেরকে ওখানেই আপনাকে সবসময় মানে খরচ সেভ করতে হবে। হ্যাঁ, আবার দেখেন ইয়ে করেছে। যত খরচ সেভ করে পারা যায় তত এর থেকে বেনিফিট আসবে। আর সামনে আমার বেশিরভাগই সব দেখতে পাচ্ছেন যে মানে এড়ে হয়নি, সব বকনা। তো এগুলো একটা রাখবো আর বাকিগুলো সেল করে দেবো, এটাও সেল করে দেবো। প্রেগনেন্ট এটা মানে হিটে আসলে তারপরে প্রেগনেন্ট করার পরে তারপরে আর কি আমি মোটা তাজা করার দিকে যাবো আর কি, কিছু এড়ে বাচ্চা কিনবো। দেখে ওটা যদি আল্লাহ মধ্যে যদি বাচ্চাটা যদি এড়ে হয়, তাহলে ওর ইনশাল্লাহ ওইটার বাচ্চাটা রাখবো। আর আমার আরেক জায়গায় একটা আছে আমার শ্বশুরবাড়িতে, সেখানে একটা গরু প্রেগনেন্ট আছে, ও মনে হয় এই মাসের দিকে ইনশাল্লাহ হবে। তো ওই বাচ্চাটাকে রাখবো আর ওই গরুটা তখন সেট করে দেবো। আমার মোট এখন ধরেন এখানে আছে
4টার ওখানে একটা 5টা পড়বে মোট এইভাবে। আর 2টা যদি প্রেগনেন্ট ওরা বাচ্চা হলে মানে 7টা ইনশাল্লাহ হয়ে যাবে। তবে বাচ্চাগুলো রাখবো আর এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আমাদের তো অত মানে ঘাসের ব্যবস্থা নাই, বিচুলির ব্যবস্থা নাই, এই জন্য বিচুলি মানে কোনো রকম ম্যানেজ করে আনা হয় আর কি। কম দামে অন্যের জমি ধান নিজের লোক দিয়ে জোন দিয়ে কেটে নিয়ে তারপর ওই বিচুলিটা আমরা ম্যানেজ করি। কারণ বিচুলি বর্তমান দাম আপনার 8,000 টাকা, 8,500 টাকা। সেক্ষেত্রে আমাদের জমি দিয়ে কাটে সেখানে অনেকটা কমে যায় খরচ, 50% মানে কমে যায়। সো এইভাবে আমরা ওই বিচুলিগুলো কালেক্ট করি। এইখানে আপনার যে ভুট্টা ভাটা, ওই ভুট্টাটা আমরা আমাদের জমি আছে, সেই জমিতে আমরা ভুট্টাটা চাষ করি। কারোর পরে ওখান থেকে কিছু ভুট্টা আমরা গরুর জন্য রাখি আর কিছু সেল করে দিই, যে জমির যে খরচ হয়েছে সেই খরচটাকে মানে উঠানোর জন্য। তো আর এখানে গরুর জন্য আমরা 7-8 মণ রাখি, এতে করে ভাঙে এই 3-4টা গরু হয়ে যায়। ভুট্টাটাই মূলত মেন এর এখন এখন খাবারের ইয়ে। আর ওদের এখন প্রেগনেন্ট আছে, এই জন্য একে এখন ওই আপনার একটা ভিটামিন সাপ্লিমেন্টের যে ক্যালসিয়াম, একটা জিঙ্ক 1 লিটার, ক্যালসিয়াম 1 লিটার কিনে এনেছি ওই টুকটুক দিয়ে খাওয়ানোর জন্য। ওর পেটে বাচ্চাটা আছে, এই জন্য ওটাকে একটু ভিটামিন সাপ্লিমেন্টটা যাতে সাপোর্ট দেওয়ার জন্য এই আনা। বা ওর বাচ্চাটা হয়ে গেলে আমরা তখন আর ওইটা ভিটামিন খাওয়াবো না, ভিটামিন খরচটা আমরা তখন সেভ করে থাকবো। এবং এইখান থেকেই তারা যে এখন অল্প কিছু যে ভাত থাকে, ভাতগুলো একটু মাখিয়ে দিই, মানে সামান্য বিচুলির সঙ্গে মাখিয়ে দিই একটু, তারপরে ভুট্টা ছিটাই দিই, এইভাবেই করি। এইভাবেই ওদের খাবার খরচটা আমরা মানে সেভিং করার চেষ্টা করি। আর আপনি যত আপনার মানে খাবার সেভ করবেন, কস্টিং সেভ করবেন, তত আপনার খামার থেকে লাভ বেরোবে। এটা আমার ছোটো খামার, আমি মানে ছোটো কোনো রকম ওরা যাতে বেঁচে থাকতে পারে সেরকম খাবার দিই। আবার একেবারে যে পেট খালি রাখি তা না, পেটটা ভরা রাখি, এরকম আর কি। যখন আছে বিচুলির নেন তারপর ভুট্টা দিয়ে এইভাবেই প্রতিদিনের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমার নতুন আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন। এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো একটু তোমার সঙ্গে দৃষ্টি দেখবেন। এবং আমার চ্যানেলকে আপনারা লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম।